রাজ্যের অঙ্গনওয়াড়ি প্রার্থীদের কিন্তু বিশাল বড় একটা খুশির খবর, কারণ সমস্ত অঙ্গনওয়াড়ি প্রার্থীদের কিন্তু মাইনে বাড়তে চলেছে। তো কাদের কত কি মাইনে বাড়তে চলেছে এবং কারা কারা কবে থেকে কত কি মাইনে পাবেন, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এবং এইরকমই লেটেস্ট সেলফের ভিডিওগুলো আপনি সবার আগে পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা এই WBICDC যে অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। সাথে সাথে দেখবেন ডিসক্রিপশনে এর যেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্ক দেওয়া রয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে কিন্তু প্রত্যেকদিন এরকম বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং লেটেস্ট আপডেটগুলো দিয়ে দেওয়া হয়। সাথে সাথে কিন্তু অনেক প্রশ্ন উত্তরও সেই জায়গায় দিয়ে দেওয়া হয়। তো অবশ্যই কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক। তো এখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর, বেতনে 10% বৃদ্ধি 1 আগস্ট 2025 থেকে কার্যকর। যদি আমরা নিচে আসে দেখতে পাচ্ছেন এখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় সুখবর। 2025 সালের 1 আগস্ট থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 10% বৃদ্ধি ঘোষণা করেছে রাজ্য সরকার। উপমুখ্যমন্ত্রী তথা মহিলা শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী এক দপ্তরীয় বৈঠকে এই ঘোষণা করেন। বহুদিন ধরে আন্দোলনরত অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবির ভিত্তিতে সরকারি এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন বেতন কিভাবে নির্ধারণ হবে? যদি একজন কর্মী 15,000 টাকা বেতন পেয়ে থাকেন তাহলে 10% বৃদ্ধি মানে 1500 টাকা অতিরিক্ত যুক্ত হবে। যদি কেউ 12,000 টাকা বেতন পেয়ে থাকেন তাহলে তার সঙ্গে কিন্তু আরও 1200 টাকা যুক্ত হবে। এইভাবেই প্রতি বছর বেতন বৃদ্ধি পেলে ধীরে ধীরে কর্মীদের আর্থিক সুরক্ষা অনেকটাই মজবুত হবে। ভবিষ্যতের উন্নয়নের পরিকল্পনা কি? 3688টি অঙ্গনওয়াড়ি ভবনের সংস্করণের জন্য 50 কোটি বরাদ্দ করা হয়েছে। পুষ্টি প্রকল্প বাড়তির গুরুত্ব। SMA শিশুদের জন্য সপ্তাহে 5 দিন ধরে দুধ বিতরণের বৃদ্ধি। নিউট্রিকিট প্রকল্পেও কার্যকর করার বাস্তবায়ন করা হয়েছে। উল্লেখযোগ্য সাফল্য যদি দেখি তাহলে কিন্তু রাজ্য সরকার প্রধানমন্ত্রীর মাতৃবন্ধনা যোজনাতে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া অন্নপূর্ণা দেবী পুষ্টি ট্যাকার, সখী কেন্দ্র, নারী শক্তি উদ্যোগ প্রকল্প যোজনা সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের ভবিষ্যতের দাবি কি? বেতন কমপক্ষে 21,000 করা হোক। অবসরের পর মাসিক পেনশন 3,000 থেকে 4,000 করে দেওয়া হোক। গ্র্যাচুইটি ও অন্যান্য উপকারী সুযোগ সুবিধা চালু হোক। উপসংহার কি বলছে? এই সিদ্ধান্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের জীবনে এক বিশাল প্রাপ্তি। অনেক কর্মী দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং এটি তাদের লড়াইয়ের ফলাফল। বর্ধিত বেতন কবে থেকে কার্যকর হবে সেই সংক্রান্ত সরকারের বিজ্ঞপ্তি এলেই এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তথ্য বৈঠকে কিন্তু এইটা সংগ্রহ করা হয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা এই ওয়েবসাইট সবসময় নজর রাখুন বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। সেখানে গিয়ে কিন্তু আমরা এই সমস্ত আপডেট কিন্তু দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো এই হচ্ছে মূল বিষয়। তো আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের বেতন কিন্তু এখন আরও 10% বৃদ্ধি পাচ্ছেন। যার যাই বেতনই থাকুক না কেন তার সাথে 10% আরও আপনার এক্সট্রা করে পেয়ে যাবেন। তো আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে রাখবেন, শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।